গতকাল 3 এপ্রিল 2025-এর যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশে যেখানে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী মিলিত সমস্তভাবে যে চাকরি বাতিলের ফাইনাল জাজমেন্ট, সেই জাজমেন্ট কপিতে কি রাখা রয়েছে এবং নতুন করে যে পরীক্ষার কথা বলা হচ্ছে 3 মাসের মধ্যে নতুন করে পরীক্ষা নিতে হবে, সেই বিষয়টা সম্পর্কে যে কি বলা হয়েছে সেই বিষয়টা এখানে আলোচনা করব। তো প্রথমে এই অংশটা যেটা 49 নাম্বার পয়েন্টটা যেটা রয়েছে জাজমেন্ট কপির 49 নাম্বার পয়েন্ট, সেখানে বলেছে দ্য ডিসেবল ক্যান্ডিডেটস মেনশনড ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস। তো আমরা যদি আগের প্যারাগ্রাফটা দেখি সেখানে ডিসেবল ক্যান্ডিডেট সম্পর্কে কী বলেছে একবার একটু দেখে নিই। এখানে বলছে সমাদাসের ব্যাপারে বলেছে প্রথমে যে লাস্টলি উই অ্যাড্রেস দ্য কেস অফ ডিসেবল ক্যান্ডিডেটস, আওয়ার অ্যাটেনশন হ্যাজ বিন ড্রন টু ওয়ান সাচ কেস ওয়ার দ্য judgment held that the appointee Ms. Soma Das shall be allowed to continue on humanitarian grounds, কারণ যেহেতু তিনি ক্যান্সার আক্রান্ত রয়েছেন এবং তাকে মানবিকতার সেই গ্রাউন্ডে তাকে সেই অ্যাপয়েন্টমেন্টটা বহাল রাখা হচ্ছে। আর while we will not interfere with this finding, we made it clear that our other differently abled candidates will not be entitled to the same benefit, as it would contradict legal principles and the rule of law. However, in consideration of their disability, these candidates will be permitted to continue and will receive wages until the fresh selection process and appointments are completed. দেখো এখানে যেটা বলতে চেয়েছে যে যারা ডিসেবল ক্যান্ডিডেটস রয়েছে তারা বেতন পেতে থাকবে যতদিন না নতুন যে প্রসেসটা বা নতুন অ্যাপয়েন্টমেন্টের যে পরীক্ষাটা বা যতদিন না তারা নতুনভাবে অ্যাপয়েন্টেড হচ্ছেন বা নতুন পরীক্ষা হয়ে নতুন করে নিয়োগ হচ্ছে ততদিন তারা কিন্তু পেতে থাকবেন। এখানে বললো যে ইন কনসিডারেশন অফ দেয়ার ডিসএবিলিটি দিস ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু কন্টিনিউ অ্যান্ড উইল রিসিভ ওয়েজেস। ঠিক আছে, তারা তাদের যে টাকা সেটা কিন্তু পেতে থাকবে। আর সমাদাসের ক্ষেত্রে কি, সমাদাসের ক্ষেত্রে তাদের চাকরিটা বহাল থাকছে। এরপরের যে পয়েন্টটা রয়েছে এইখানে নতুন পরীক্ষার কথাটা বলা হচ্ছে, এই জায়গাটা একটু প্রত্যেকে দেখবে ভালো করে কি বলতে চেয়েছে। The disabled candidates mentioned in the previous paragraph will be allowed to participate in fresh selection process if required. কেন? If required with age relaxation and other concessions. দেখো যারা ডিসেবল রয়েছে তাদের তো বেতন বন্ধ হচ্ছে না, তারা বেতন পেতে থাকবে এবং তার পাশাপাশি তাদেরকেও মানে তারাও নতুন ফ্রেশ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে। নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট হওয়ার পর তারা যদি পুনরায় নির্বাচিত হন তবেই তাদের চাকরি কন্টিনিউ থাকবে। Similarly, other candidates who are not specially tainted আর আনটেইন্টেডের ব্যাপারটা ছিল, will also be eligible to participate with appropriate age relaxation. অর্থাৎ যারা tainted নন আর নট স্পেসিফিক্যালি tainted, যারা tainted নন, যারা দুর্নীতিগ্রস্ত নন, যারা অযোগ্য নন, তারাও কিন্তু এই পার্টিসিপেট করতে পারবেন অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন দিয়ে। অর্থাৎ যাদের বয়স পেরিয়ে যদি কারো গিয়ে থাকে তাহলে তারা করতে পারবে। In our opinion, such a direction would be fair and just, and it would allow these candidates to take part in fresh selection process, which should now be initiated to fill the vacancies. লাস্ট লাইনটা কি বললো? ইন আওয়ার অপিনিয়ন, আমাদের মতে, সাচ আ ডাইরেকশন উড বি ফেয়ার অ্যান্ড জাস্ট। অর্থাৎ এইভাবে হয়তো মানে সততার সাথে বা মানে স্বচ্ছতার সাথে এইভাবে হয়তো করা যেতে পারে, অ্যাজ ইট উড অ্যালাউ দিস ক্যান্ডিডেটস টু টেক পার্ট ইন ফ্রেশ সিলেকশন প্রসেস। অর্থাৎ যারা অযোগ্য বলে প্রমাণিত হয়ে যাবে বা যাদের যে অযোগ্যতার লিস্ট রয়েছে তারা কিন্তু আর কোনো পরীক্ষা পার্টিসিপেট করতে পারছে না। কিন্তু এই গোটা প্যারাগ্রাফে এইটা কিন্তু কোথাও বলা নেই যে শুধুমাত্র 2016তে যারা সেই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিল শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। কোথাও লেখা আছে কি? কোথাও কিন্তু এখানে লেখা নেই। এই পার্টটা তোমাদেরকে আমি দেখানোর জন্য এটা বলেছিলাম। বাকি আমি যেটুকু বুঝেছি সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাকিটা তোমাদের তো মতামত রয়েছে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এর সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে অনগোয়িং ওবিসি কেস। তোমরা প্রত্যেকে জানো ওবিসি কেসে রাজ্য সরকার কি 3 মাসের টাইম চেয়েছে, 3 মান্থসের টাইম চেয়েছে কিসের জন্য? নতুন করে আবার ফাইন্ডিংসের জন্য। আবার এখানেও বলছে 3 মাসের মধ্যে এটা রিক্রুটমেন্ট করতে হবে। এবার আমি একটা কথা বলে থাকি, আমি বাদই দিলাম নতুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তাদের কথা আমি এখন আসছি না। যারা অলরেডি এই ইয়ের মধ্যে রয়েছে, যারা এই যে নন টেইন্টেড বা যাদেরকে বলা হচ্ছে দে আর নট স্পেসিফিক্যালি টেইন্টেড, অর্থাৎ যারা অযোগ্য তালিকায় নেই, তাদের মধ্যে নিশ্চয়ই ওবিসি রয়েছে। তাহলে তারা কি সেই এই নতুন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না? এই একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, অর্থাৎ এখানে এই বিষয়টাই যেটা দেখার সেটা হচ্ছে এখানে কোথাও বলা নেই
যে হ্যাঁ হতে পারে যে স্কুল সার্ভিস কমিশন হয়তো শুধু তাদেরকেই পরীক্ষা নিতে গেল, বা সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকেই আবার নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলবে। বাট এখানে কিন্তু উল্লেখ নেই কোথাও যে যে নতুন করে যে পরীক্ষা নিতে হবে শুধুমাত্র 2016 ওরাই পরীক্ষাটা দেবে, ঠিক আছে, তা কিন্তু এখানে বলা নেই আলাদা করে। আর দ্বিতীয় কথা, ওবিসি কেসটা কিন্তু একটা খুব ভাইটাল ইম্প্যাক্ট পড়তে পারে এই কেসের উপরে। 3 মাসের মধ্যে কি করে করবে সেটা হচ্ছে দেখতে হবে, সেটার আপডেট আমরা পেলেই তোমাদেরকে কিন্তু জানাতে থাকবো। আর ফ্রেশার্সদের ব্যাপারে যদি কোনো আপডেট আসে সেটাও কিন্তু তোমাদেরকে টাইম টু টাইম জানাতে থাকবো। তো এই প্যারাগ্রাফে যে পার্টটা রয়েছে সেই পার্টটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাকি তোমরা নিজেরা যেটা বুঝতে পারছো এই বিষয়টা দেখে, আমি আমার যেটা বুঝতে পেরেছি আমি সেই বক্তব্যটা তোমাদের সামনে পেশ করলাম এখানে দেখে। তো তোমাদের যদি মনে হয় যে না এই ব্যাপারটাতে অন্য কিছু ব্যাপার রয়েছে, তো সেটাও তোমরা পারলে কমেন্ট সেকশনে জানাবে। তো আলোচনা হোক, এবং আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কী নোটিশ আসে এবং কবে আসে সেই বিষয়টারও অপেক্ষা করতে হবে। যাই হোক, আপডেট পেলে আমি সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, যেখানে আরও কিছু ডিটেলস, আরও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।